হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমেরিকায় গান ক্যারি করাটা লিগ্যাল। এখানে খুব সহজেই বন্দুক পাওয়া যায়। সেজন্যই এদেশে গান ভায়োলেন্সও প্রচুর হয়। গান ভায়োলেন্স নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি। এবার এই বন্দুকের কারণেই কিছু মাস আগে আমেরিকার টেক্সাসে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। মজা করতে গিয়ে একটা বাচ্চা ছেলের হলো মৃত্যু। 11 বছরের একটি ছেলে নাম জুলিয়ান ওর বন্ধুদের সাথে একটা গেম খেলছিল, যার নাম ডিং ডং ডিচ প্র্যাঙ্ক। এই খেলাটায় বাচ্চারা তাদের আশেপাশের সব বাড়ির কলিং বেল বাজিয়ে তারপরে পালিয়ে যায়। ছোটবেলায় আমিও এই খেলাটা খেলেছি। আমাদের আশেপাশের সব বাড়ির কলিং বেল বাজিয়ে তারপরে পালিয়ে যেতাম। আর আমি শিওর যে তোমরাও ছোটবেলায় এই খেলাটা খেলেছো, এরম মজা করেছো। তো যাই হোক, এটা 2025 আগস্টের ঘটনা। 30শে আগস্ট সন্ধেবেলা জুলিয়ান ওর বন্ধুদের সাথে ডিং ডং ডিচ প্র্যাঙ্ক খেলছিল এবং তাতেইও একটি বাড়ির ডোরবেল 3বার বাজায়। প্রথম দুবার তো বেল বাজিয়ে পালিয়ে যায়, কিন্তু তৃতীয়বার যখন ও ওই বাড়ির বেল বাজায় তখন ওই বাড়ির যে ওনার, উনি আগের থেকেই দরজার পাশে লুকিয়েছিলেন। আর যখনই জুলিয়ান থার্ড টাইম বেল বাজিয়ে পালাতে যাচ্ছিল তখনই এই হোম ওনার ওনার বন্দুক বের করে গুলি চালান, যাতে জুলিয়ানের মৃত্যু হয়। বলা হয় যে এদেশে মানুষজন নিজের আত্মরক্ষার জন্য বন্দুক রাখে, কিন্তু এটা তো কোনো সেলফ ডিফেন্সের ঘটনা নয়। বাচ্চারা তো মজা করে বেল বাজিয়ে পালাচ্ছিল, ওরা তো খেলছিল, ওরা তো কারুর কোনো ক্ষতি করেনি। তাহলে কেন জুলিয়ানকে গুলি করা হলো? যে লোকটি জুলিয়ানকে গুলি করেছিল ওনার নাম গঞ্জালো, বয়স 42 বছর এবং উনি একজন আর্মি ভেটারেন। জুলিয়ানকে হত্যা করার জন্য ওনার ওপর ক্রিমিনাল চার্জেস, মার্ডার চার্জেস আনা হয়েছে। প্রথমত আমার মনে হয় যে এদেশে সবার এই গান ক্যারি করার ব্যাপারটা বন্ধ হওয়া দরকার, না হলে গান ভায়োলেন্স কোনোভাবেই বন্ধ করা যাবে না। আর কেউ বন্দুক কেনার আগে তার প্রপার হেলথ চেক আপ, তার ব্যাকগ্রাউন্ড চেক আপ হওয়া দরকার, যাতে সেই ব্যক্তির কোনো অ্যাঙ্গার ইস্যু বা ডিপ্রেশন বা কোনো ক্রিমিনাল হিস্ট্রি এই সব কিছু আছে কি না সেটা জানা যায়। খালি আইডি চেক করলেই হবে না। যতক্ষণ না সিস্টেম স্ট্রং হবে ততক্ষণ এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এদেশে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এরম ঘটনা এর আগেও ঘটেছে। আমেরিকায় গান ভায়োলেন্স ভীষণ কমন। আমি এর আগে অনেক ভিডিওতে সেটা তোমাদের বলেছি। তোমাদের কি মনে হয় এই ধরনের ঘটনা কিভাবে বন্ধ করা যায়? কমেন্ট করে সেটা অবশ্যই জানিও। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।